বাবা আজ নারদের বিনাকে যেই না রাধা রাধা বলে বাজতে বলেছে তোমাগো বলি নারদের বিনা এতদিন ধরে যা বলে বেজে এসেছে আজও ঠিক তাই বলে বাজছে। কি বলে বাজছে? বলি নারায়ণ 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 নারায়ণ। বাবা আজ নারদের বিনা যাই না নারায়ণ নারায়ণ বলে বেজেছে। আজ নারদ মুনি করলেন কি গো না বিনাটিকে ধরে আজ রাগে ওই মাটিতে ছুঁড়ে ফেলে দিলে। তা বাবা যেই না ছুঁড়ে ফেলে দিয়েছে ওই ব্রজের ধুলির এমনই গুণ আজ সেই ধুলির পরশ পেয়ে আজ নারদের বিনা আপনা আপনি বেজে উঠলো। কি বলে বাজছে গো? সকলে দুই বাহু তুলে বলবো কেমন? বলু রাধে জয় রাধে রাধে জয় রাধে রাধে জয় রাধে রাধে জয় রাধে নারায়ণে বেলা বিনা বলে রাধে জয় রাধে নারায়ণে বলা বিনা বলে রাধে জয় রাধে নারায়ণে বলা বিনা বলে রাধে জয় রাধে নারায়ণে বলা বিনা বলো রাধে জয় রাধে। আর যেই না নারদের বিনা রাধা রাধা বলে বেজেছে তা বাবা আর ভগবান কি আর ওই মণিখচিত সিংহাসনে স্থির হয়ে বসে থাকতে পারে? আজ ভগবান আমার ওই রাধা নাম শুনে ওই মণিখচিত সিংহাসনে স্থির হয়ে বসে থাকতে পারলেন না। আজ ছুটতে ছুটতে চলে আসছে আর গাইছে। কি গাইছে গো? রাধা শুনে হো দুনয়নে বহে বাড়ি রাধা শুনি হো রে আমি মধুমাখা রাধানা দারুদায় তোকে রাধা নাম জানে না মথুরা তোকে রাধা নাম জানে না তবে দেখে আসি সেই বৃন্দাবন হতে আমায় নিতে কেউ এলো রাধা শুনে হো রে দুনয়নে
বহে বাড়ি পাছু পাছু নারদে পাছু পাছু ধৈয়া সবই বলতা কাহে বুঝে জগনা ইহ রস যদুনা ইহ রস আজ নারদ ভগবান আমার ছুটতে ছুটতে নারদের কাছে গিয়ে প্রণাম করছে। নারদ মুনি তাড়াতাড়ি করে বলছে, ছি, 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 প্রভু, তুমি কি করছো? তুমি আমায় চিনতে পারলে না? তাহলে বৃন্দাবনের কথা তোমার কেমন করে মনে থাকবে? প্রভু গো, বলি আমি হলাম নারদ মুনি। বলো বলো, তুমি বৃন্দাবনে গিয়েছিলে, একবার আমায় বলি দাও, কেমন আছে আমার মাতা যশোমতী, কেমন আছে আমার পিতা নন্দ, কেমন আছে আমার সখাগণ, কেমন আছে আমার সুখীগণ, একবার বলো কেমন আছি? আমার প্রেমময়ী রাধা রাধে, রাধা তুমি আমায় একবার বলে দাও নারদ। নারদ বলছে, প্রভু গো, এই যে মাইকম্যান ভাইকে বলছি, আজ নারদ মুনি বলছে, প্রভু গো, আমি বৃন্দাবনে গিয়ে কি দেখে এলাম জানো? আমি যা দেখে এলাম তোমায় এক এক করে বলছি, তুমি মনে দিয়ে শোনো। বলি শোনো শোনো প্রভু, তোমারই মাতা যশোমতী কাঁদে দিবারাত্রি, প্রাণে গোপালে হইয়া হাজা শোনো প্রভু, এ তো গেল তোমার পিতা মাতার কথা, আর তোমার সখাগণ তারা কি করছে জানো প্রভু? বলি শ্রীরাম সুদাম দামি গোসনাম মধুসূদন আতি সখা শ্রীরাম সুদা বাম বসুদা মধুসূদন আতি সখা শ্রীরাম সুদা দামি গোসনাম মধুসূদন
আদি সখা মধুসূদা মমে বসুদা মধুসূদনে আদি সখা কানাই বলিয়া কাঁদিয়া ফুকারি কানাই বলিয়া কাঁদিয়া ফুকারি আরে না পাইব দেখা আরে না পাইব দেখা কানাই বলিয়া কাঁদিয়া ফুকারি আরে না পাইব দেখা আরে না পাইব দেখা। শোনো শোনো প্রভু, বলি এ তো গেল তোমার সখাগণের কথা, আর তোমার প্রেমময়ী রাধা রানী বলি সে কি করছে জানো প্রভু? বলি শোনো, আছে ভূমি তলে ভাসে নয়ন জলে কৃষ্ণ বিরোহিণী রায় আছে ভূমি তলে ও মহারাজ আমি বৃন্দাবনে গিয়ে দেখে তোমার প্রেমময়ী রাধা রানী হরি বল হরি বল তোমার বিরহে কেঁদে কেঁদে পাগল হয়ে গেছে আমার মনে হয় প্রাণে বাজবে আছে ভূমি তলে বাসে নয়ন জলে দেখে শক্তি গণে ভাবে মনে মনে দেখে শক্তি গণে ভাবে মনে মনে বাচ্চার আশা বুঝি নাই বাচ্চার আশা বুঝি নাই দেখে শক্তি গণে ভাবে মনে মনে বাঁচার আশা বুঝি বাঁচার আশা বুঝি নাই বাঁচবে প্রেমময়ী রায় বাজবে নায়ক প্রেমময়ী রায় তোমার বিরহে কেঁদে কেঁদে বাজবে নায়ারি প্রেমময়ী রায় তোমার বিরহে বিরহী হয়ে গেলে বাজবে নায়ক প্রেমময়ী রায়। আজ নারদের মুখে কথা শুনে প্রভু আমার বসে বসে কাঁদতে লাগলেন। আজ নারদ মুনি বললেন, শোনো প্রভু, বলি শুধু বসে বসে কাঁদলে হবে না, হ্যাঁ? তুমি বৃন্দাবনে পিতাকে মাতাকে সখাদের সখীদের কাঁদিয়ে যে অপরাধ তুমি করেছো, তার জন্য তোমায় কি করতে হবে জানো প্রভু? করতে হবে বলি ত্রেতাই রামে রাজা ছিল, অশ্বমেধে যজ্ঞ কইল, পিতায় রামে রাজা ছিল অশ্বমেধে যজ্ঞ করল ত্রেতাই রামে রাজা ছিল, অশ্বমেধ যজ্ঞ কইল, পিতায় রাম রাজা ছিল অশ্বমেধে যজ্ঞ করল। শোনো প্রভু, ওই যে ত্রেতা যুগে রামচন্দ্র কি করেছিল?
অপরাধ ভঞ্জনকারী অর্থাৎ অশ্বমেধ যজ্ঞ করেছিল। বলি ঠিক তেমনি তুমি কি করবে জানো প্রভু? করবো। বলি জানে ব্রত যজ্ঞ ও মহারাজ মনে বতাই ও মহারাজ ব্রত যজ্ঞ করিবে ও মহারাজ জানে ব্রত যজ্ঞ করিবে মহারাজ। ওর ভক্তমন্ডলী কৃষ্ণ ভক্তিমতী মায়েরা কি করতে বললেন না? দানে ব্রত যজ্ঞ করতে বললেন। হ্যাঁ, তা আজ আমরা কি লীলা শ্রবণ করছি? কি গো? প্রভাস যজ্ঞ। তাই দান ব্রত যজ্ঞটা প্রভাস যজ্ঞ হলো কিভাবে জানতে হবে তো। বলবো না পেরিয়ে যাব? বলবো, শুনবে তো? তাহলে যারা চঞ্চল হয়ে আছেন তাদের মনগুলো একটু স্থির করুন। নিতাই গৌর হরি বল। এত চঞ্চল হলে মা বলি রস আস্বাদন করা যায় না মা। চিত্তটাকে স্থির করে এক মনে শ্রবণ করতে হয়, তবে যদি কিছু বুঝতে পারি। তা মা কি বললেন না? দান ব্রত যজ্ঞটা প্রভাস যজ্ঞ হলো কিভাবে? এটা প্রভাসের তীরে হয়েছিল বাবা, বলে এটা প্রভাস যজ্ঞ। হ্যাঁ গো, বলি এত জায়গা থাকতে তা প্রভু আমার ওই প্রভাসের তীরে কেন যজ্ঞটা করলো? নিশ্চয়ই কারণ আছে, নইলে এত জায়গা থাকতে প্রভু ওই প্রভাসের তীরে কেন যজ্ঞ করবে? না, এই প্রভাস হচ্ছে মা অভিশপ্ত। তা কে তাকে অভিশাপ দিল? এই অভিশাপ থেকে মুক্তি পেল কিভাবে? তা কিভাবে পেল? এই প্রভাস হচ্ছে বাবা একটা নদী, হ্যাঁ, যার পূর্বজন্মে নাম ছিল সৌম্য তীর্থ। এই প্রভাস নদীর তীরে বাবা ঋষি পুত্ররা খেলা খেলত। একদিন কি হয়েছে না, খেলা খেলতে খেলতে সুতপা ঋষির পুত্র, সুতপা ঋষির পুত্র ওই প্রভাসের জলে নেমেছিল বাবা, ওই প্রভাসের জল পান করবো বলে। আর যেই না প্রভাসের জলে নেমেছে, অমনি কি হয়েছে, ওই প্রভাসের জলের তলায় লুকিয়ে থাকা একটা কুমির ওই ঋষি পুত্রকে টেনে নিয়ে চলে যায়। আজ অন্যান্য ঋষি পুত্ররা ছুটতে ছুটতে আজ ঋষিবরের কাছে গিয়ে বলছে, বলি সর্বনাশ হয়ে গেছে। সঙ্গে সঙ্গে ঋষিবর বলছে, কি হয়েছে? বলি ঋষিবর আপনার পুত্র ওই প্রভাস নদীর জলের তলায় ডুবে গেছে। আজ ঋষি পুত্রদের কথা শুনে আজ ঋষিবর কি করলেন না, ছুটতে ছুটতে ওই প্রভাস নদীর কাছে এসে বলছে, ওরে প্রভাস, তুই আমার পুত্রকে অভিশাপ দিবি, তুই আমার পুত্রকে মেরে ফেললি, আজ আমি তোকে অভিশাপ দিলাম, আজ থেকে তোর জল হবে বর্ণহীন, কৃমিতে পূর্ণ, আজ থেকে তোর জল কেউ পান করবে না। প্রভাস সঙ্গে সঙ্গে নিজ মূর্তি ধারণ করে বললেন, ঋষিবর শান্ত হন, ঋষিবর আপনি শান্ত হন। কি বললেন? তুই আমার পুত্রকে মেরে ফেললি, আর বলিস কি না আমি শান্ত হব, তোকে অভিশাপ দেব না। প্রভাস বলে উঠলেন, ঋষিবর আমি আপনার পুত্রকে মারিনি, আপনার পুত্রকে মেরেছে আমারই জলের তলায় বাস করা এক কুমির। তবে ঋষিবর বলি সেই কুমিরেরও কোনো দোষ নেই, কারণ আপনার পুত্র কালে পূর্ণ হয়ে গেছে, তাই সবকিছু ছেড়ে যেতে হয়েছে। শাস্ত্রে বলেছে, কস্য মাতা কস্য পিতা কস্য ভাত্রা সহধরা প্রায় প্রাণে নো সম্বন্ধ কাকস্য পরিবেদনা।
মাগো, এই দেহটার সঙ্গে যদি প্রাণটারই কোনো সম্বন্ধ নেই, এ জগতে কে কার? কেউ কারো। কাজে ঋষিবর বললেন, ওরে প্রভাস, তাহলে একবারে বলে দি যে আমার পুত্র এখন কোথায়? প্রভাস বললেন, ঋষিবর, আপনার পুত্র এখন জমালয়ে। আজ ঋষিবর ছুটতে ছুটতে জমালয়ে গিয়ে যমরাজকে বলে উঠলেন, যমরাজ, যমরাজ, বলো বলো, আমার পুত্র কোথায়? একবার বলে দাও। যমরাজ ঋষিবরকে দেখে ভয়ে কম্পিত হয়ে বললেন, ঋষিবর, ঋষিবর, আপনার পুত্র ওই পাশের ঘরে অন্যান্য শিশু পুত্রদের সাথে খেলা খেলছে। ঋষিবর আর দেরি না করে তাড়াতাড়ি ওই পাশের ঘরে গিয়ে দেখছে, তাই তো আমার পুত্র অন্যান্য শিশু পুত্রদের সাথে খেলা খেলছে। আজ নিজ পুত্রকে দেখে আনন্দ তার ধরে না। আজ চিৎকার করে বলে উঠল, পুত্র, আয় বাবা, আয় আমার কাছে, আমি তোর পিতা, আমি তোকে এখান থেকে দিতে এসেছি, একবার আমার কাছে আয়। আজ ঋষি পুত্র কি বলল দেখুন, বলে, পিতা, বলি, শোনো পিতা, হয়তো তুমি এর আগের জন্মে আমার পিতা সেজেছিলে, আর আমি তোমার পুত্র সেজেছিলাম। এ জন্মে তুমি আমার কেউ নও, আর আমিও তোমার কেউ নই। পুত্র, তা দেখুন বাবা, ঋষিপুত্র কি বলল, যে পিতা, সেজেছিলে, এ জন্মে তুমি আমার কেউ নও, আর আমিও তোমার কেউ নই। গৌর ভক্ত মন্ডলী, আমার কৃষ্ণ ভক্তিমতী মায়েরা, আমরাও কিন্তু এই সংসারে সেজে অভিনয় করছি, আমরাও এই সংসারে সেজে অভিনয় করছি। কেউ পিতা সেজে, কেউ পুত্র সেজে, কেউ কন্যা সেজে। আচ্ছা মায়েরা, দেখবেন আগে সার্কাস হতো না, যাত্রা হতো না, আপনাদের গ্রামে হয়েছে? দেখেছেন যাত্রা? তা দেখবি এই যাত্রা চলাকালীন কেউ রাজা সাজে, কেউ প্রজা সাজে, আবার কেউ মন্ত্রী সাজে। হ্যাঁ গো মা, একবার ভেবে বলো দেখি, এরা কি সত্যি রাজা, প্রজা, মন্ত্রী? এরা কি সত্যি রাজা, প্রজা, মন্ত্রী মা? না। কতক্ষণের জন্য রাজা, প্রজা, মন্ত্রী? না, যতক্ষণ অভিনয় চলবে, যতক্ষণ মুখে রং মেখে থাকবে, ততক্ষণের জন্য কেউ রাজা, কেউ প্রজা, আবার কেউ মন্ত্রী। যেই না অভিনয় শেষ হয়ে যাবে, এই মুখে রং তুলে দেবে, তখন কেউ রাজাও নয়, কেউ প্রজাও নয়, কেউ মন্ত্রীও নয়। ঠিক তেমনি বাবা, আমরা এই সংসারে সেজে অভিনয় করছি। কেউ পিতা সেজে, কেউ পুত্র সেজে, কেউ কন্যা সেজে। আমরাও কিন্তু কেউ কারোর নয়। যার যেদিন অভিনয় শেষ হয়ে যাবে, তাকে এই সব কিছু ছেড়ে, এই সংসারের থেকে ফিরে যেতে হবে বাবা আপন ঘরে। নিতাই গৌর হরি বল, হরি। কাজে ঋষি পুত্রের কাছে কথা শুনে লজ্জিত ঋষিবর ছুটতে ছুটতে প্রভাসের কাছে গিয়ে বলছে, প্রভা, ওরে প্রভা,
আমি ভুল করেছি বাবা, তোকে অভিশাপ দিয়ে আমি অন্যায় করেছি। আজ আমি তোকে আশীর্বাদ করলাম, যেই দিনে রামকৃষ্ণ দুই ভাই তোর তিনি যজ্ঞ করবে, সেই দিনই তুই তোর বর্ণ ফিরে পাবি। আর তোর জলে যে স্নান করবে সে সব পাপে থেকে দূরীভূত হবে। নিতাই গৌর হরিব। তা বাবা, এই প্রভাসকে উদ্ধার করব বলে রামকৃষ্ণ দুই ভাই ওই প্রভাসে তীরে যজ্ঞটা করেছিল বাবা। তা যে প্রভু আমার বললেন, নারদ মুনি প্রভুকে ডেকে বলছে, শোনো প্রভু, তোমায় কি করতে হবে না, দানে ব্রত যজ্ঞ করতে হবে। আর এই যজ্ঞের শেষে যে যা দান চাইবে তোমাকে মুক্ত হস্তে দান করতে হবে। তা যে প্রভু আমার বললেন, হ্যাঁ গো নারদ, বলি কেউ যদি আমায় রাজ সিংহাসন চাই, বলে প্রভু তুমি তাকে তাই দিয়ে দিও। হ্যাঁ গো, বলি কেউ যদি আমাকে বলে যে আমাকে তার সন্তান হতে হবে, বলে তুমি তার সন্তান হয়ে যেও। আজ প্রভু আমার বলছে, নারদ, সর্বস্ব যদি আমি দানে করে দেব তাহলে তো আমি ভিখারি হয়ে যাব। সর্বস্ব দান করে দিলে তো আমি ভিখারি হয়ে যাব। বলে প্রভু সর্বস্ব দান করে যদি তুমি ভিখারি হয়ে যাও তাহলে তুমি ভিখারি হয়ে যাবে। তাই বলি শোনো প্রভু, বলি সর্বশেষ দান দিয়া ভিখারি ভুলে কাঁধে লইয়া, 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 মধুপুরি করে খাবে শেষে ও মহারাজ। ভিক্ষা করে বেড়াবে, ভিক্ষা করে বেড়াবে, ভিক্ষা করে বেড়াবে, ভিক্ষা করে বেড়াবে, এই ব্রজবাসীর দ্বারে দ্বারে ভিক্ষা করে বেড়াবে, ব্রজবাসীর দ্বারে আরে রাধে জয় রাধে বলে, হরি বল হরি বল, রাধে জয় রাধে, ওই ব্রজবাসীর দ্বারে দ্বারে ভিক্ষা করে বেড়াবে, মধুপুরি করে খাবে শেষে ও মহারাজ। আজ না প্রভু আমার বলে, হ্যাঁ গো নারদ, বলি তোমার কথা মতো না হয় আমি ভিক্ষা করেই খাবো। হ্যাঁ, তা তুমি যে আমায় বললে স্বর্গ মর্ত পাতালে ত্রিভুবনে নেমন্তন্ন করতে হবে, এই নেমন্তন্ন পত্র আমি এখন কাকে দিয়ে পাঠাই? আজ নারদ মুনি বলছে, শোনো প্রভু, বলি তোমার চিন্তা নেই। হ্যাঁ, বলি তুমি নেমন্তন্ন পত্র লিখো, আমি নেমন্তন্ন করে আসি। আজ প্রভু আমার কি করলেন না, স্বর্গ মর্ত পাতালে ত্রিভুবনের নেমন্তন্ন পত্র লিখে আজ নারদের হাতে দিয়ে বলছে, নারদ, বলি ও নারদ, হ্যাঁ কাজ করো, তাই না, নেমন্তন্ন পত্র, হ্যাঁ তা কাজ করো, যাও তুমি এবার ত্রিভুবন নেমন্তন্ন করে এসো। আজ প্রভুর কাছে পত্র লইয়া আজ নারদ মুনি চলে যাচ্ছে কোথায়? স্বর্গে। কেমন ভাবে গো, আজ পত্র লইয়ে নারদ মুনি স্বর্গে চলে গেল, পত্র লইয়ে নারদ মুনি স্বর্গে চলে গেল। বাইরে একটু জোর করে উলো ধ্বনি, হরি বল হরি বল, আনন্দের জীবনে
আনন্দে নয়ানন্দে মায়েরে শ্যামাময় নারদ মুনি স্বর্গে চলে গেল। স্বর্গে ছিল ব্রহ্মা বসে তারে পত্র দিল। 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 আজ ব্রহ্মার করে পত্র দিয়ে বিষ্ণুর পদে দিল। ব্রহ্মার করে পত্র দিয়ে বিষ্ণুর পদে দিল। ব্রহ্মার করে পত্র দিয়ে বিষ্ণুর পদে দিল। করে পত্র দিয়ে বিষ্ণুর পদে দিল। বিষ্ণুর করে পত্র দিয়ে ভোলা মহেশ্বরে দিল। বিষ্ণুর করে পত্র দিয়ে মহেশ্বরে দিল। বিষ্ণুর করে পত্র দিয়ে ভোলা মহেশ্বরে দিল। বিষ্ণুর করে পত্র দিয়ে ভোলা মহেশ্বরে দিল। আজ ভোলানাথ নারদ মুনিকে দূর থেকে দেখে বলছে, ও নারদ, বলি ও নারদ, তা আমার কাছে কি মনে করে আজ নারদ মুনি বলছে, প্রভু গো, বলি আমার ভগবান শ্রী কৃষ্ণচন্দ্র ওই প্রভাসের তীরে যজ্ঞ করছে, তাই আমি নেমন্তন্ন করে বেড়াচ্ছি। আজ ভোলানাথ বলছে, বলি ও নারদ, নারদ, বলি প্রভু আমায় নেমন্তন্ন করে নাই। বলে প্রভু নেমন্তন্ন করে নাই কি? এই নাও নেমন্তন্ন পত্র। আজ নারদের কাছে যেই না নেমন্তন্ন পত্র পেয়েছে, আজ ভোলানাথের বাবা আনন্দ আর ধরছে না। আজ ভোলানাথ আনন্দে নৃত্য আরম্ভ করেছে। কেমন ভাবি? এটাই গৌর হরিবল। মায়ের একটু জোর করে উলুধ্বনি করো দেখি সকলে মিলে। আর বাবারা দুই বাহু তুলে হরিধ্বনি, হরিবল হরিবল। ভোলানাথিতে লাগলো, নাচিতে লাগলো, বলে ভোলানাথিতে লাগলো, বলে বলে নাচিতে লাগলো, বলে ভোলানাথিতে লাগলো, বলে বলে আনন্দ ধরলো, আনন্দ ধরলো। তাই বল হরিবল হরিবল, ভোলার আনন্দ ধরলো। আজ ভোলানাথের তাণ্ডব নৃত্য দেখে সমস্ত দেবতাগণ আজ ভোলানাথের কাছে এসে বলছে, শান্ত হন প্রভু। বলি শান্ত হন বাবা। বলি এত তাণ্ডব নৃত্য কিসে? বলে হবে না, হবে না। বলি আমাদের প্রভু ওই প্রভাসের তীরে যজ্ঞ করছে, আমাকে নিমন্ত্রণ করেছে। বলি ও নারদ, দাও দাও সকলকে আজ নেমন্তন্ন পত্র দাও। আজ নারদ মুনি মনে মনে চিন্তা করছে যে ভালো হলো এক জায়গায় সকলকে পেয়ে গেলাম। কাজে নারদ মুনি সমস্ত দেবতাগণকে নেমন্তন্ন করে এবার কোথায় চলে যাচ্ছে? না মর্তে। আজ নারদ মুনি মর্তে চলে যাচ্ছে আর মনে মনে চিন্তা করছে যে প্রভু তো সকলেরই নিমন্ত্রণ পত্র দিয়েছে, কিন্তু ওই বৃন্দাবনের গোপীদের তো কোনো পত্র নেই। তা পত্র দেয়নি কি হয়েছে? বলি প্রভু তো আমায় জানাতেও নিষেধ করে নাই, তাই আমি একবার জানিয়েই যাই। আজ নারদ মুনি সখীদের কাছে এসে ডাক দিয়েছে। বলি হ্যাঁ গো, বলি তোমরা এখানে সকলে মিলে বসে আছো, আর ওদিকে কি হয়েছে জানো? ভগবান শ্রীকৃষ্ণচন্দ্র ওই প্রভাসের তীরে বিরাট যজ্ঞ করছে। সকলকে নেমন্তন্ন পত্র দিয়েছে, কিন্তু বলি তোমাদের কোনো পত্র নেই। নেতাই গৌর হরিবল। আচ্ছা মা বলো দেখি, নারদের কাজ কি?
কি কাজবো? আছে আপনাদের গ্রামে নারদ? হরি বল। আচ্ছা, নারদের কাজ আছে? না না, এখানকার মায়েরা সত্যি খুব ভালো মা, সবাই লক্ষ্মী মা। হরি বল। তা নারদের কি কাজ? এর কথা ও কি, ওর কথা হয়ে গেল, ঝগড়া লাগালো। কাজ নারদ মুনি সখীদের কাছে এসে বলছে, হ্যাঁ গো, বলি সকলকে নেমন্তন্ন পত্র দিয়েছে, কিন্তু প্রভু আমার তোমাদেরকে কোনো পত্র দেয়নি। তা সখীরা কি বললো শোনো। বলি ও নারদ, বলি ভগবান শ্রীকৃষ্ণচন্দ্র হচ্ছে আমাদের, তা আমাদের যদি আমরা যাব, এতে নেমন্তন্নের কি দরকার? হ্যাঁ গো, এখানে তো সকালবেলায় খাবারের আয়োজন ছিল, তাই তো? সকলের সেবার আয়োজন ছিল, হ্যাঁ নেমন্তন্ন ছিল। আচ্ছা বাবা, যদি আপনাকে নেমন্তন্ন না করে, ওমা আপনাকে যদি নেমন্তন্ন না করে, আপনি আসবেন? হরি বল। কি গো আসবেন? হ্যাঁ, তখন কি ওই কি একটা বলে না, ওই বিনা নেমন্তন্নে কি একটা বলে, শ্বশুর বাড়ি যেতে নেই। হরি বল। আমরা সকলেই বলে থাকি, কি বলি? বিনা নেমন্তন্নে। এখানে আমার গুরু বাড়ি বাবা। হরি বল। কি বলে? বিনা নেমন্তন্নে গুরু বাড়ি যাওয়া নিষেধ। নারদ মুনি করতে গেল এক, আর হয়ে গেল আর এক। কাজে সখীরা বলছে, ও নারদ, বলি ভগবান শ্রীকৃষ্ণচন্দ্র আমাদের, তা আমাদের যদি আমরা যাব, এতে নেমন্তন্নের কি দরকার? কাজে নারদ মুনি বললে, শোনো শোনো, তাহলে তোমরা ততক্ষণে এসো, আমি আরো নেমন্তন্ন করে আসি। এই বলে সোজা চলে গেল মায়ের কাছে বাবা। তা নারদের পায়ে বাঁধা ছিল নুপুর। আজ সেই নুপুরের ধ্বনি শুনে মা আমার বললে, কে রে? কে রে? আমার গোপাল এলি নাকি রে? গোপাল এলি নাকি রে? আমারি গোপাল এলি নাকি রে? আমার গোপাল এলি নাকি রে? আমার নীল রতন এলি রে? গোপাল এলি নাকি রে? নীল রতন এলি নাকি? গোপাল এলি নাকি রে? আজ নারদ মুনি বলছে, ও মা, মা, বলি আমি তোমার গোপাল নই মা, আমি হলাম নারদ মুনি। আজ মা আমারে কাঁদতে কাঁদতে বলছে, ও গো নারদ, ও গো নারদ, বলি বাবা, তুমি তো স্বর্গ মত্ত পাতাল ত্রিভুবনে ঘুরে বেড়াও, তা আমার গোপাল কোথায় আছে, কেমন আছে, একটু বলতে পারো বাবা? আজ নারদ মুনি বলছে, মা, মা, এই দেখো, এই দেখো, এই দেখো, তোমার গোপাল তোমার জন্য নেমন্তন্ন পত্র পাঠিয়েছে, নাও নাও নাও, বলি নেমন্তন্ন পত্র নাও। আজ মা আমার কাঁদতে কাঁদতে বলছো, রে নারদ, তুমি কি জানো না বাবা, যেদিন হতে আমার গোপাল আমাকে ছেড়ে চলে গেছে, সেই দিন হতে আমি গোপালের লাগে কেঁদে কেঁদে আমি আমার দৃষ্টি শক্তি হারিয়ে ফেলেছি বাবা। আমি কেমন করে পত্র পাঠ করব, আমি যে চোখে দেখতে পাই না। তাই যে নারদ মুনি বললেন, মা গো, মা, তোমার গোপাল হচ্ছে বৈকুণ্ঠাধিপতি নারায়ণ, সেই নারায়ণের লেখা পত্র
তুমি যদি একবার তোমার নয়নে স্পর্শ করো, দেখবে মা তুমি আবার তোমার দৃষ্টি শক্তি ফিরে পাবে। তাই মাগো, যেই না মা আমার সেই নারায়ণীর লেখা পত্র নয়নে স্পর্শ করেছে, অমনি মা আমার দৃষ্টি শক্তি ফিরে পেয়েছে। নিতাই গৌর হরি বল, হরি বল। কাজে নারদ মুনি মায়ের কাছে বিদায় নিয়ে চলে গেলেন দ্বারকায়। আজ দ্বারকায় এসে প্রভুকে ডেকে বলছে, প্রভু গো, আমার পত্র দেওয়া শেষ। আজ প্রভু আমার মনে মনে চিন্তা করছে যে নারদ যখন বৃন্দাবনে গিয়েছিল, তা বৃন্দাবনের সকলে তারা না এসে থাকতে পারবে না। তাই আজ প্রভু আমার কি করলেন না, যজ্ঞে 4টি দ্বার নির্মাণ করলেন। এবার কে কোন দ্বারে আসছে? দ্বিতীয় দাঁড়িয়ে সখাগো, তৃতীয় দাঁড়িয়ে মা যশোদা, চতুর্থ দ্বারে প্রেমময়ী রাধা। প্রথম দ্বারে নন্দ উপানন্দ, দ্বিতীয় দ্বারে সখাগণ এসেছে, তৃতীয় দ্বারে মা যশোদা আসছে, আর চতুর্থ দ্বারে প্রেমময়ী রাধারানী আসবে। তা বাবা, আজ মা আমার গরবে করতে করতে চলে আসছে। কেমন ভাবে? একবার কোলে আইরে নীলমণি, কোলে আইরে নীলমণি, একবার কোলে আইরে নীলমণি, কোলে আইরে নীলমণি, একবার কোলে আইরে নীলমণি, কোলে আইরে নীলমণি। আমি তোর লাগিয়ে গেছি আমি তোর লাগি এনেছি ধর নবনী, তোর লাগিয়ে গেছি তোর লাগি এনেছি ধর নবনী। একবার কোলে আইরে নীলমণি, একবার কোলে আইরে নীলমণি, একবার কোলে আইরে নীলমণি।